সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্প নিয়ে লিডার্স এনজিওর আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা এবং জবাবদিহিতার নিশ্চিতের দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। এসকে সিরাজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সুন্দরবন উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় জনপদের উন্নয়ন ও টেকসই জীবনযাপন নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন প্রকল্পের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। লিডার্স এনজিওর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনশীল কৃষি সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর জনগোষ্ঠী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও উল্লেখ করেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণ সিদ্ধান্ত গ্রহণে আরও ক্ষমতায়িত হবে এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় নীতি নির্ধারণে স্থানীয় সংগঠনগুলোর অংশগ্রহণ বাড়বে। এতে আরও বক্তব্য দেন উপজেলার সহকারী কমিশনার রাশেদ হোসাইন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, প্রেস ক্লাব সভাপতি সামিউল আজম মনির সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা। এবার বিশেষ করে ওনাদের একটা প্রকল্প আমার খুব পছন্দের প্রকল্প, সেটি হলো যে চর বনানা এসিল্যান্ড মহোদয়, সমাজসেবা কর্মকর্তা মহোদয়, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার কিছু তিক্ত কথা আমি সেটা একটু কারোর কাছে ভালো লাগবে না, কিন্তু আমার ক্ষমা করে দিবেন। শুধু ওয়ার্ড লেভেলে সিলেকশনের ক্ষেত্রে ওয়ার্ডের মেম্বার ওতপ্রোতভাবে জড়িত। যেখানে সিলেকশনের মিটিং হয় সেই জায়গায় আমাদের মেম্বাররা আমন্ত্রিত থাকেন এবং অনেক মেম্বার সেখানে যান। পাশাপাশি SAO, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, তাদেরকেও অবহিত করা হয় যে আমরা কিভাবে আমাদের এগ্রিকালচার কার্যক্রমগুলো বাস্তবায়ন করব। এই যে এখন আমরা ট্রেনিং দিচ্ছি, এই ট্রেনিংটা কিন্তু আমরা দিচ্ছি না, ট্রেনিংটা কিন্তু চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।